আগামী ১২ই ফেব্রুয়ারি ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে চলছে টানটান উত্তেজনা, আছে নানান ধরনের বিচার বিশ্লেষণ। আমি আজকে বিশ্লেষণ করব ঢাকা ৬ আসন নিয়ে। ঢাকা ৬ আসনটি কোতোয়ালী ও সূত্রাপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা ২,৯২,২৮৩ জন। এই আসনের মূল প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যিনি ধানের শীষের প্রতীক নিয়ে লড়ছেন। দাঁড়িয়াপাল্লার প্রতীক নিয়ে লড়ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। জনাব ইশরাক ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন এবং ঢাকার বিখ্যাত স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ও লেভেল এবং এ লেভেল কমপ্লিট করেন এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে গমন করেন এবং যুক্তরাজ্যের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং বর্তমানে তিনি বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনের ব্যবস্থাপনা পরিচালক। ২০২০ সালে আওয়ামী লীগ শাসন আমলে যখন বিএনপির নেতাকর্মীরা নানান ধরনের নির্যাতনের শিকার, রাস্তায় দাঁড়াতে পারছিল না, সেই সময় তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচন করেন এবং আপনারা সবাই জানেন যে ওই নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাকে পরাজিত করা হয় এবং পরবর্তীতে এই নির্বাচনকে কেন্দ্র করে নানান ধরনের নাটকীয়তা আমরা দেখেছি। জনাব ইশরাক এলাকায় খুবই জনপ্রিয় একজন নেতা এবং তিনি খুব বিখ্যাত একটি এলিট পরিবারের সন্তান। তার বাবা সাদেক হোসেন খোকা। বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যারা তাকে চিনে না। তিনি খুব বিখ্যাত একজন ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে একজন সরাসরি অংশগ্রহণকারী। তিনি ঢাকার যে গেরিলারা ছিলেন, যারা গেরিলা যোদ্ধা ছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন যোদ্ধা ছিলেন জনাব সাদেক হোসেন খোকা। ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রতিমন্ত্রী এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনি দায়িত্ব পালন করেছেন ঢাকার মেয়র হিসাবে। তার পরিবার খুবই বিখ্যাত একটি পরিবার। পাশাপাশি তার প্রতিদ্বন্দ্বী হিসেবে যিনি লড়ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি পেশায় একজন শিক্ষক। তিনি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং তিনি একজন ডক্টরেট করা ব্যক্তি এবং উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব এবং রাজনৈতিকভাবে উনি জামাতে ইসলাম বাংলাদেশের মজলিসে শুরা সদস্য এবং ঢাকা দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। আমি ৬ আসনের নানান জায়গায় ঘুরে দেখেছি, জনগণের সমস্যা অনেক। এখানে গ্যাস সমস্যা ব্যাপক, রান্না বান্নায় গ্যাস পাওয়া যায় না ঠিক মতো। জলাবদ্ধতা এই এলাকার একটি অন্যতম সমস্যা। একটু বৃষ্টি হলেই ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয় এবং দুর্ভোগ তৈরি হয়। যানজট নিয়ে আছে ব্যাপক সমস্যা। এখানে আছে শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে সমস্যা, বেকার সমস্যা। আমি ইঞ্জিনিয়ার ইশরাকের নির্বাচনী প্রচারণা লক্ষ্য করেছি এবং সেখানে দেখেছি তিনি এই সমস্ত সমস্যাগুলো সমাধানের জন্য তার পরিকল্পনা তুলে ধরেছেন। জনগণ তার পরিকল্পনার প্রতি আস্থাশীল এবং তার প্রতিদিনই তার জনপ্রিয়তা বেড়ে চলছে। পাশাপাশি দাঁড়িয়াপাল্লার প্রতীক নিয়ে যিনি লড়ছেন মোহাম্মদ আব্দুল মান্নান, তিনি ১৪ দফা দাবির মধ্য দিয়ে এই এলাকার মানুষের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য তার পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি বিশেষ করে এলাকার তরুণ ভোটার এবং নারী ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। তবে ভোটের মাঠের কথা যদি বলি তাহলে এখানে ২টি সমীকরণ আছে। একটি সমীকরণ হলো এই যে একদল মনে করছেন যে এই আসনে জনাব ইশরাক ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করবেন, কিন্তু পাশাপাশি আরেকটি মত আছে। কেউ বলছেন যে না, এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে ফলাফল কি হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।